কালেমা লা ইলাহা আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ আসমানে জমিনে সাততালা আসমানে জমিন সাততালা তাহার উপরে এক আল্লাহ অন্ধকারে পর্দা ঘরে মাগো অন্ধকারে পর্দা ঘরে মাগো মারিবে তালা ওই আল্লাহ লা ইলাহা আল্লাহ কালিমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়িবে মাগো পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়িবে মাগো সেই খুলিবে ওই তালা লা ইলাহা কালিমা লা ইলাহা আসমানে জমিন সাততালা আসমানে জমিন আল্লাহ তাহার উপরে এক আল্লাহ অন্ধকারে বনদা ঘরে মাগো অন্ধকারে বনদা ঘরে মাগো মারিবে তাহলা ওই আল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহর কোরআন যে মানিবে মাগো আল্লাহর কোরআন যে মানিবে মাগো সেই খুলিবে ওই তালা লা ইলাহা কালিমা লা ইলাহা আসমানে জমিন সাততালা তাহার উপরে এক আল্লাহ অন্ধকারে বন্দা ঘরে মাগো অন্ধকারে বন্দা ঘরে মাগো মারিবে তালা ওই আল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ ফরজে রোজা যে রাখিবে মাগো নবীর হাদিস যে মানিবে মাগো সেই খুলিবে ওই তালা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে জমিন সাততালা তার উপরে এক আল্লাহ অন্ধকারে বন্ধ ঘরে মাগো অন্ধকারে বন্ধ ঘরে মাগো মারিবে তালা ওই মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মা বাবার খেদমত যে করিবে মাগো মা বাবার খেদমত যে করিবে মাগো সেই খুলিবে ওই তালা লা ইলাহা আল্লাহ আসমানে জমিন সাততালা তাহার উপরে আল্লাহ আসমানে জমিন সাততালা তাহার উপরে অন্ধকারে বন্দা ঘরে মাগো অন্ধকারে বন্দা ঘরে মাগো মারিবে তালা ওই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মা বাবার ভালো যে বাসিবে মাগো, মা বাবার ভালো যে বাসিবে মাগো, সেই খুলিবে ওই তালা। লা ইলাহা পড়ো লা ইলাহা, মহব্বতে পড়েন কালেমা। আসমানে জমিন সাত তালা, আসমানে জমিন তার উপরে, তার উপরে এক আল্লাহ। অন্ধকারে বন্ধ ঘরে মাগো, অন্ধকারে বন্ধ ঘরে মাগো, মারবে তালা ওই মাওলা। লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা। স্বামীর খেদমত যে করিবে মাগো, স্বামীর খেদমত যে করিবে মাগো, সেই খুলিবে ওই তালা। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মা বাবার খেদমত করার দরকার আছে কিনা কথা বলেন। দুনিয়ার সম্পদই হলেন মা বাবা। আগে ইবাদত খুশি করবো কার? আল্লাহ, তারপরে মা বাবা। কথাটা কার? আর নারীদের আল্লাহর খুশি, মা বাবার খুশি এবং স্বামীরও খুশি করার দরকার আছে কথা বলেন। হে দুনিয়ার মা বন্ধু, একদিন বাদিন বাস্তামি রাতুল তামার হাত ছোট্ট, কিন্তু তার মা ঘরের মধ্যে শুয়ে আছে। এমন সময় পানি পানি বলে শিক্ষার মারলেন। দক্ষিণে মা পানি পানি বলে চাইয়া মা আবার ঘুমিয়ে পড়ছে। এই কথাটা শুনতে পারলেন বাইজিদ শুনিয়া মার জন্য এক পেয়ালা পানি নিয়ে তখন দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজাটা খুললেন, জানালাটা দেখেন খোলা, কিন্তু জানালা দিলেন দরজাটা দিয়া। তখন মার পাশে পানিটা নিয়ে হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মার ডাকতেছে না, মা ঘুমিয়ে পড়ছে। এইভাবেই বাইজিদ মার কাছে দাঁড়িয়ে আছে। শীতের রাত, বাইজিদ বাস্তামির হাতটা শীতল হয়ে যাচ্ছে। শীতে তাও মার ডাক দেয় না। ওই পানির পেয়ালাটা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। ভোরবেলায় মার ঘুমটা ভেঙে গেল। মার ঘুমটা ভেঙে দেখে সন্তান শীতে নিয়ে পানিটা নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই বলতেছে, বাবা তুমি কখন এইভাবে দাঁড়িয়ে আছো? বাইজিদ বাস্তামি বলেন, মা তুমি অর্ধেক রাত্রি পানি চেয়েছিলে মা, তাই পানিটা নিয়ে এসে দেখি ঘরে দরজা গলা এবং জানালায় আগলা। জানালা গুন দিলাম, দরজাটা দিলাম, তুমি মা ঘুমিয়ে পড়ছো, কিন্তু তোমার ডাক দিইনি। কেননা তুমি যদি ঘুম থেকে যদি তোমার ঘুম ভেঙে যায় তোমায় মনে কষ্ট পাবা, তাই আমি তোমার ঘুম থেকে জাগরণ তো করি নাই মা গো। আমি সেহকুন থেকে পানিটা হাতে করে, পানির পেয়ালা হাতে করে এখানে দাঁড়িয়ে আছি, তোমার জাগাই নাই। দক্ষিণী মা সঙ্গে সঙ্গে উঠে তিনি ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, মহান রব্বুল আলামিন তুমি আমার সন্তানের তুমি আলী আওলা বানায়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সঙ্গে বাইজিদের মার হাত কবুল করলেন। বাইজিদ বাস্তামির আল্লাহর ওলি বানায়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার দোয়ায়? জোরে বলেন কার দোয়ায়? মার দোয়ায়। মার দোয়ায়। মার দোয়ায় এত বড়, সেই মাকে আমরা চিনি না। কথা বলে না কেন? সেই মার মানে আমরা কষ্ট দেই। মা যদি কিছু না দিতে পারে আমরা আবার ধর্ম মা পাতানি। কথা বলে না কেন? মা যখন বৃদ্ধ হয়ে যায় মার আর কোনো উপায় থাকে না,
সন্তানের দোয়ার মা আর মেয়ের আর দিতে পারে না। এমনকি মা বৃদ্ধ হয়ে গেলে মা তখন আবার পর হয়ে যায়, এমন সন্তান আছে কি আছে না? কথা বলেন। আবার জোয়ান ধর্ম মা বাবার পাতা নেই, আছে কিনা জোরে বলেন। এ দুনিয়ার মা বোনগা, যতই ধর্ম মা পাতাও কোন মাই কাজ হবে না, হবে জোরে বলেন। ওই জন্ম ওই আমাদের সেই দুঃখিনী মা ছাড়া তোমার কোনো উপায় নাই। ও দুনিয়ার মা বোন গো, মা একটা অক্ষরে আল্লাহ বানাইছে মা, ওই অক্ষরটা দিয়ে আল্লাহ বানাইছে মক্কা, বানাইলো রে মদিনা। ওই অক্ষরটা দিয়ে বানাইছে আল্লাহ মসজিদ, বানাইছে মাদ্রাসা। ওই অক্ষরটা দিয়ে আল্লাহ নাম রাখলেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সেই নামটাই দিয়ে আল্লাহ নাম রাখছে আমাদের মা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, একটি সন্তান মা দোয়া করেছিলেন, এ আল্লাহ আমার সন্তান যেন আমার সন্তান যা বলে আল্লাহ তুমি তাই শুনিও। জোরে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মার দোয়া আল্লাহ কবুল করে নিছেন। কিন্তু এমন সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ আমি অমুক জায়গায় যাব, আমি কেমনে যাব? আল্লাহ বললেন, মুসা রে দেখ ওই নদীর পারে একটা ছোট্ট ছেলে বসে আছে, তার কাছে চলে যা, সেই তোর সেই শহরে নিয়ে যাবে, যাওয়ার পথ বাড়াইয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম নদীর পারে চলে গেল। নদীর পারে যা দেখে একটা নদীর কিনারায় একটা ছোট্ট শিশু ছেলে বসে আছেন। সে ছেলের কাছে চলে গেল, যে বলতেছে, হে সন্তান তুমি আমি অমুক গ্রামে যাব, অমুক শহরে, সেখানে যাওয়ার আমার কিছু যানবাহন দাও। কিন্তু তখন এই সন্তানরা আকাশের দিকে তাকাইলেন, আকাশের দিকে তাকায়া মেঘ ভেসে যাচ্ছে। ওই মেঘকে ডাক দিলেন, মেঘেরকে ডাক দিয়া বলে, ও আকাশের মেঘ তুমি এখানে নেমে আসো। নেমে আসিয়া তুমি এই মুসা নবী যেখানে যেতে চাই সেখানেই পৌঁছিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। ছোট্ট সন্তানের কথাই সঙ্গে সঙ্গে আকাশের মেঘ এই জমিনে নামে আসলেন। নামে আসার পর ওই মুসা আলাইহিস সালাম ওই মেঘের উপরে সওয়ার হইয়া সেই শহরে চলে গেল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কার দোয়াই? জোরে বলেন কার দোয়াই? মার দোয়াই। মা ওখানে পানি খেতে চেয়েছিল, ছোট্ট সন্তান পানি নিয়ে মার শীতের কোলে বসেছিল। তাই মা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ আমার এই সন্তান যা বলবে তাই তুমি শুনিও। জোরে বলে সুবহানাল্লাহ। দোয়া করলো সন্তানের জন্য, সেই সন্তান সেই আল্লাহ তাআলা সেই মার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছিল। তাই ওই সন্তান যা বলতো তাই শুনতো। আকাশের মেঘ যদি ডাক দিত, মেঘ এই জমিনে নামে আসতো। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, সেই মাকে আমরা চিনি নে, সেই মাকে আমরা মনে কষ্ট দিই। মা ছাড়া আমাদের দুনিয়ায় আপন বলতে কেউ আছে? জোরে বল। যে কথা স্বামীর কাছে বলা যায় না সেই কথা মার কাছে বলা যায়। কথা বলে ঠিক না বেটে? পৃথিবীর কারোর কাছে যে কথা বলা না যায় সেই কথাগুলো মনের কথা, গোপন কথা মার কাছে বলা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, এই পৃথিবীর মধ্যে 3টা জিনিস হজম করার জিনিস। কয়টা? 3টা। এক হলো মাটি, মাটি যা দিবেন তাই হজম করবে। এক হলো পানি, পানির মধ্যে যা ফেলবে তাই পানি হজম করে। আর একটা হলো আমাদের দুঃখিনী মা, মার কাছে যা বলবেন মা কোনদিন প্রকাশ করেন না। ওরে মা হজম করে সন্তানের সমস্ত অপরাধ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? কেমনে বিদায় দেব মা গো আমার মন যে মানে না, কেমনে বিদায় দেব মা গো আমার মন যে মানে না। শেষ বিদায়ে পালকিতে চড়ে,
শেষ বিদায়ের পালকিতে চড়ে কই যায় তো সময় আমি কেমনে বিদায় দেব মাগো আমার মনে যে কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না যখন তোমার পেটে ছিলাম ভীষণ বুঝা হয়ে কেদ সমান নীরবেতে আমার আঘাত সয়ে যখন তোমার পেটে ছিলাম ভীষণ বুঝা হয়ে কেদ সমান নীরবেতে আমার আঘাত সয়ে আমারি জন্য আহারি নিদেরা আমারি জন্য আহারি নিদেরা হইনি শোনো আনাই আমি কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না শেষ বিদায়ের পালকিতে চড়ে শেষ বিদায়ের পালকিতে চড়ে কই যায় তো সময় আমি কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না আমাদেরকে এতিম করে ছেড়ে ঘর বাড়ি চোখের সামনে যাচ্ছে মাগো পরে সাদা শাড়ি আমাদেরকে এতিম করে ছেড়ে ঘর বাড়ি চোখের সামনে যাচ্ছে মাগো পরে সাদা শাড়ি তুমি গেলে মা বিপদে আমার তুমি গেলে মা বিপদে আমার কে দেবে সান্ত্বনা আমি কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না শেষ বিদায়ের পালকিতে চড়ে শেষ বিদায়ের পালকিতে চড়ে কই যায় তো সময় আমি কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না কেমনে বিদায় দেব মাগো আমার যখন যে ঘরেতে ছিলে মাগো আমার নিয়ে বুকে সেই ঘরেতে কান্দি মাগো তুমি হারাসোগে যেই ঘরেতে ছিলে মাগো আমার নিয়ে বুকে সেই ঘরেতে কান্দি মাগো তুমি হারাসোগে মা সারা এই মন ভরে না মা সারা এই মন ভরে না পাইলে সারা দুনিয়া কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না যেই বিছানায় ছিলে মাগো আমার নিয়ে কোলে সেই বিছানায় কান্দি মাগো তুমি হারাসোগে মা সারা এই কলিজা ভরে না মা সারা এই কলিজা ভরে না পাইলে সারা পৃথিবী কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না শেষ বিদায়ের পালকিতে চড়ে শেষ বিদায়ের পালকিতে চড়ে কই যায় তো সময় আমি কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না আলহামদুলিল্লাহ মা ছাড়া কি মন ভরে কথা বলেন মার বাড়িতে যখন যাবেন চাষি দৌড়াই আসে
প্রতিবেশী দৌড়াইয়া আসে কিনা জোরে বলেন, সবাই দৌড়ে আসে। ওরে চাচা চাচি খালা ফুপু যতই থাকুক না কেন মা ছাড়া মন ভরে, জোরে বলেন মা ছাড়া এই কলিজাটা ভরে না। যেখানে যাব আছে মার স্মৃতি, শুধু নাই রে মা, মার ঘর আছে, বাড়ি আছে, বিছনা আছে, আছে তার স্মৃতি, শুধু মা নাই। মা ছাড়া কলিজা ভরে না, মা ছাড়া আমাদের এই মন ভরে না। পৃথিবী পাইলেও মন ভরে, সারা পৃথিবী পাইলেও মায়ের মন ভরে না। মা এমন জিনিস, মা ছাড়া সেই গ্রামে যাইতো মন চাই, জোরে বলেন মা এটা চম্বক। মা কি, জোরে বলেন মা হলো চম্বক। মা চম্বকের টানে টানে নিয়ে যায়, কথা বলেন ঠিক কি বেঠিক। কিন্তু বাড়িতে সেই বাড়িতে ভাই আছে, চাচা আছে, চাচি আছে, ফুপু আছে, সবাই আছে, কিন্তু নাই মা। ওই মার জন্যই আমরা সেই বাড়িতে পাও রাখি না, কারণ এক ঘন্টাও যাইতে মন চাই, জোরে বলেন চাই না, কেন চাই না, শুধু মা নেই। মা এমন জিনিস, মার কলেজের মধ্যে এক ফোঁটা যদি ঘুমাও, মা একদম সন্তানরা এত সুন্দর করে ঘুমায়া যায়, কথা বলেন ঠিক কি বেঠিক। এ দুনিয়ার মামুন গো যতই আদর করুক না কেন ফুপু, যত আদর করুক খালা, যত আদর করুক চাচি, মা যখন কলের মধ্যে করে নাই সন্তান, 1 মিনিটের মধ্যে ঘুম এসে যায়, কথা বলেন। কিন্তু সেই দুঃখিনী মা, মা ছাড়া কেউ জান্নাতি হতে পারবে? ওয়াদাটা কার? কথা বলেন। ওয়াদাটা আমার আল্লাহর, আল্লাহ তাআলার ওয়াদা।